হ্যালো বন্ধুরা, যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেয়েছেন আগে রেগুলারলি কিন্তু এখন আর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, অথবা যারা পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন করেছেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, কিংবা বন্ধুরা আপনারা যদি পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন করে থাকেন তাহলে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করলেই টাকা ঢুকে যাবে তা কিন্তু কখনো হয় না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধুমাত্র থাকলেই হবে না, আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করে রাখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও শেষে এইটাও জানতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না, স্ট্যাটাস কীভাবে চেক করবেন, বিস্তারিতভাবে ভিডিওর লাস্ট সেকশনে জানিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট আমার এই চ্যানেলে পেতে থাকবেন। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার পর কয়েক কিস্তি টাকা পেয়েছেন কিন্তু এখন আর টাকা পাচ্ছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অথবা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার পর থেকে একবারও এই যোজনার টাকা পাননি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, পিএম কিষাণের কিস্তি টাকা না পাওয়ার কয়েকটি কারণ রয়েছে, যেমন ডুপ্লিকেট সুবিধাভোগীর নাম, কেওয়াইসি করা না থাকলে, পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার সময় যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল আইএফসি কোড দিয়ে থাকেন তাহলেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, এবং বন্ধুরা আপনারা যদি ডিঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন সেই ক্ষেত্রেও টাকা ঢুকবে না। অর্থাৎ আপনাদের যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ নেই, বন্ধ হয়ে রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি যদি দিয়ে থাকেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না। তারপর বন্ধুরা, সুবিধাভোগীর আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলেও টাকা ঢুকে না, এবং বন্ধুরা ভুল ব্যাংকের নাম এবং ভুল পোস্ট অফিসের নাম দেওয়া থাকলেও ঢুকবে না। তারপর বন্ধুরা, ভুল জমির রেকর্ড দিয়ে থাকলে, এই সমস্ত কিছুর কারণে পিএম কিষাণ প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে না। এবং বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ, যেটা করতেই হবে, যেটা করা না থাকলে আপনার যতই জমির রেকর্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ঠিক থাক, আপনার সমস্ত নথিপত্র ঠিক থাকার পরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না। সেটা হলো বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি, এবং যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে। তো বন্ধুরা, এখানে অনেকেরই মনে এই প্রশ্নটা আসে, হয়তো যেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আধার কার্ড দিয়েই করা হয়েছে, তাহলে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই করা আছে। কিন্তু বন্ধুরা, আধার কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই কিন্তু আধার কার্ড লিঙ্ক হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, আপনাদেরকে আলাদা করে লিঙ্ক করিয়ে নিতে হয়। আপনারা আপনাদের ব্যাঙ্কের শাখায় যাবেন এবং গিয়ে আপনারা ডিবিটি লিঙ্কের জন্য আবেদন করে নেবেন। এই ডিবিটি লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনাদের পিএম কিষাণ প্রকল্পে যদি কেওয়াইসি করা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঠিক সময় টাকা পেয়ে যাবেন। এখন বন্ধুরা, কথা হলো এই ডিবিটি লিঙ্কটা কি। তো বন্ধুরা, ডিবিটি লিঙ্ক হলো সমস্ত সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য প্রদান করা হয়, যার মাধ্যমে সরকারি সুবিধা সংগ্রহের উপকারে আসে। ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের অধিকারের তথ্য এবং সরকারি সংস্থাগুলির সাথে ডিজিটালভাবে সংযোগ করতে সাহায্য করে, এবং সমস্ত সরকারি প্রকল্পের মাধ্যমে পাওয়া, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, লক্ষ্মী ভাণ্ডার এবং নানান রকমের সরকারি প্রকল্পের মাধ্যমে পাওয়া টাকা সুবিধাভোগীদের সামাজিক সুরক্ষা প্রোগ্রামের একটি অংশ হিসাবে ব্যবহার হয়। তাই বন্ধুরা, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে ডিবিটি লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অত্যন্ত প্রয়োজন। তারপর বন্ধুরা, যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, জমির ডিটেলস এবং ডিবিটি লিঙ্ক সমস্ত কিছু ঠিক থাকার পরও যদি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে, তাহলে আপনাদেরকে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করা না থাকলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো বন্ধুরা, কেওয়াইসি আপডেট করতে হলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে আপডেট করিয়ে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজের ফোন কিংবা ডেস্কটপ থেকেও বাড়িতে বসে লিঙ্ক করে নিতে পারেন। পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি আপডেট করার জন্য আপনাদেরকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করে নেবেন pmkishan.gov.in লিখে সার্চ করে নেবেন। তারপর বন্ধুরা, সবার উপরে যে ওয়েবসাইটটি আসবে প্রথম ওয়েবসাইটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এইভাবে পিএম কিষাণের পোর্টালটি ওপেন হয়ে যাবে। আপনারা নিচে স্ক্রল ডাউন করে নেবেন এবং কেওয়াইসি অপশনে ক্লিক করে নেবেন। তারপর বন্ধুরা, এখানে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটিপি বেস কেওয়াইসি, এবং নিচে আধার কার্ডের নাম্বার দেওয়ার অপশন শো হচ্ছে। আপনারা আপনাদের 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করে নেবেন। তারপর আপনাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, আপনারা সেই ওটিপিটি দিয়ে দেবেন।
আপনাদের পিএম কিষানের কেওয়াইসিটি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, শুধুমাত্র তারাই অনলাইন থেকে কেওয়াইসি আপডেট করতে পারবে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত হয়ে আসে। আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে না থাকে তাহলে আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে না এবং আপনারা ওটিপি বেস কেওয়াইসিটি করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।